ধরনের হত্যাকাণ্ড আবার আরেক চূড়ায় নেমে আসবে। এটা শুধুমাত্র একটি লাশের জন্য নয়, আমরা আজকে এখানে প্রতিবাদ করতে এসেছি এমন এক শাসন ব্যবস্থা, এমন এক রক্তক্ষয়ী রক্তক্ষেকো সংস্কৃতির বিরুদ্ধে, যে সংস্কৃতি বাংলাদেশের চাঁদা না দিলে পাথর মেরে মানুষকে হত্যা করার লাইসেন্স দেয়, যে দেশে চাঁদা না দিলে মানুষকে পাথর মেরে জনসম্মুখে হত্যা করা হয়, সেই লাশের উপরে উঠে দানবীয় নৃত্য করা হয়, সেই দেশে গণতন্ত্র থাকে না, সেই দেশ দানবদের দেশ, এই দেশ মৃত্যু পোকার দেশে পরিণত হয়েছে। মিটফোর্ডে যে হত্যাকাণ্ড আমরা দেখেছি সেটা আমাদের রুহ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমরা আজকে যে প্রতিবাদ নিয়ে এসেছি, আমরা এমন বাংলাদেশ চাইনি, আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মানুষজন রাস্তাঘাটে বাজারগঞ্জে বের হয়ে নিজের জীবনের গ্যারান্টি নিয়ে আবার বাসায় ফিরে আসতে পারবে না। আজকে আমরা প্রতিবাদ করছি, কালকে আমরা প্রতিরোধ করব। মনে রাখবেন, প্রতিরোধে যদি বাধা দেওয়া হয়, কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, আজকের এই মশাল মিছিলের আগুনে এই ফ্যাসিবাদীর এই কাঠামো, এই যে দোসরদের এই চাঁদাবাজির এই সংস্কৃতি, খুনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি, সেই শাসন ব্যবস্থায় আগুন জ্বলে উঠবে। চাঁদাবাজের নামে খুন সন্ত্রাস এগুলো আর কায়েম করেন না। বাংলাদেশের মানুষ রাজপথে আর নামতে চায় না। আপনারা যদি চান বাংলাদেশের মানুষ আবার রাজপথে নেমে আসতে চায়, সেক্ষেত্রে আপনারা এর পরিণতি ভালো দেখতে পাবেন না। আমরা আপনাদেরকে বারবার হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশের জনগণ হাসিনাকে ছাড় দেয় নাই, নব্য ফ্যাসিস্ট নতুন হাসিনা জন্ম নিলে তাকেও বাংলাদেশের মানুষ ছাড় দিবে না। আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যে দলেরই হন না কেন, হাসিনা হইতে যায়েন না, হাসিনা হইতে দিব না। আমরা কিন্তু এখন শিখে গেছি কিভাবে আপনাদেরকে প্রতিহত করতে হয়। আর যদি দ্বিতীয়বার কোন রাজনৈতিক দলের আবার এই ধরনের হত্যাকাণ্ড, তাহলে আবার আরেক চূড়ায় নেমে আসবে। এই ইন্টারিমকে বলতে চাই, কোন এক রাজনৈতিক দলের দাসত্ব না করে আপনি এই জাতির কল্যাণে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা দ্রুত সময়ের মধ্যে নিন। ইন্টারিম গভর্নমেন্ট কি করে, ঘোড়ার ঘাস কাটে কিনা জানি না। ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে বাংলাদেশের জননিরাপত্তা, সিকিউরিটি, পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে, দেখে মনে হয় এইটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পুলিশ না, এইটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পুলিশ না, মাঝে মাঝে মনে হয় এইটা স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ। সম্মানিত সহযোদ্ধাগণ, আপনারা দেখতে পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, বর্তমানে যিনি উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, আমাদের প্রাণপ্রিয় আসিফ মাহমুদ ভাই, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, বাংলাদেশকে আবার নাকি প্রস্তর যুগের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আসিফ ভাই, আপনি ক্ষমতায় আছেন, আমরা আপনাকে চিনি, আমরা আপনাকে জানি। বাংলাদেশকে নিয়ে যেই অল্প কয়েকটা মানুষ সব থেকে বেশি ভাবে, আপনি তাদের একজন।